আলো সারা রাত তাণ্ডব চালাবো আমি। আপনি একজন নেত্রী, আপনার কাছে বাচ্চারা সুরক্ষা পাওয়ার জন্য ভরসা নিয়ে যাবেন, হুমকি পাওয়ার জন্য নয়। উই আর ক্যামোফ্লেজ আর্টিস্ট কমিউনিটি রিকানেক্ট রিক্রুটস আর্টিস্ট ট্রাইবের তরফ থেকে আমরা গিয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটির অরবিন্দ ভবন। গতকাল আপনারা প্রত্যেকে জানেন এই দাস বিশ্ববিদ্যালয় এসে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের উপর আক্রমণ করে। সেখানে গিয়ে আমাদের কথা হলো প্রত্যক্ষদর্শী গৌরব বর্মনের সাথে। প্রত্যক্ষদর্শী, তাই তো? হ্যাঁ, আমরা খবর পাই যে ক্যাম্পাসে আক্রমণ হয়েছে। ফেস্টিভ যারা স্টুডেন্ট তাদের একটা জিবি চলছিল, সেই হোক কলরব আন্দোলনের একজন প্রাইম যার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই নিখিল দাস, সে এসে তার উপর চড়াও হয় ছাত্রছাত্রীদের উপর, তাদের উপর আক্রমণ করে। খবর শুনে আমরা ক্যাম্পাসে আসি। ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং তাদের মেডিকেল করানোর প্রয়োজনীয়তা রয়েছে। এখানে হচ্ছে যে আমরা নানা বিষয়ে আলোচনা করি যে এর পরবর্তীকালে এই আক্রমণের বিরুদ্ধে আমরা কি করতে পারি। যখন কিছু ছাত্রছাত্রী হসপিটালে যায়, মধ্যরাতে সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির গুন্ডারা ক্যাম্পাসের মধ্যে আসে। এর থেকে সন্দেহ বিষয়গুলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাত্রেবেলায় সচরাচর গেট বন্ধ থাকে এবং আমরা যখন ক্যাম্পাসে আসি শুধুমাত্র 1 নম্বর গেট খোলা ছিল, বাকি সব গেট বন্ধ ছিল। রহস্যজনকভাবে যখন বিজেপির গুন্ডারা ভিতরে ঢুকছে তখন সেই গেট খুলে যায়, গেট খোলা থাকে এবং কোনো গার্ড যেখানে থাকে না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যারা লিডারশিপ এখানে ছিল বা ছাত্র বিভিন্ন সংগঠনের হোক বা সাধারণ ছাত্রছাত্রী যারা হচ্ছে যে সেই যারা হসপিটালে গেছে তাদের জন্য অপেক্ষা করছিল এখানে, তারা ফিরে এলে তাদেরকে নিয়ে এফআইআর করতে যেত, তাদেরকে অরবিন্দ ভবনের ভিতরে যেতে বলা হয়। তারা অরবিন্দ ভবনের ভিতরে যায় এবং সেখানে আটক হয়ে যায় এবং বিজেপির যারা গুন্ডা তারা এখানে এসে তাণ্ডব করে। এখানে হচ্ছে যে ছাত্রছাত্রীদের উপরে হচ্ছে জল ছোড়া হয় এবং এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানে তালা তো রাতি মারে এবং বিভিন্নভাবে অরবিন্দ ভবনের তালা ভেঙে দেওয়ার চেষ্টা করে। রড থেকে শুরু করে বা সমস্ত কিছু তারা ভিতর দিকে ছুটতে থাকে এবং তার ফলে বহু ছাত্রছাত্রীর গায়ে সাথে আঘাতও লাগে। এখানে কর্তৃপক্ষ কোনোভাবেই আমাদের সাথে কমিউনিকেট করছিল না। শুধুমাত্র হচ্ছে যে আমরা কিছু প্রফেসরের সাথে সেখানে কমিউনিকেট করার সুযোগ পাই, তারা হচ্ছে যে পুলিশকে জানায়, কিন্তু চারের বাইরে পুলিশ থাকে, ছাত্রছাত্রীদের কোনোভাবেই রেস্কিউ করার তারা চেষ্টা করেন এবং সর্বরী মুখোপাধ্যায়কে সেই চারের বাইরেই দেখা যায় বিজেপির বেশ কিছু মাসের সাথে। ছাত্রছাত্রীরা ঘন্টার পর ঘন্টা এই অরবিন্দ ভবনে আটক করে থাকে। খুব স্পষ্টভাবে এখানে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত বা হচ্ছে যে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত না হলেও সাধারণ ছাত্রছাত্রী কিন্তু এই আক্রমণে তারা নিন্দা করছে, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা কালকে করা হয়েছে। তুমি কোন বিভাগের বা? আমি আইআর বিভাগের, আর হচ্ছে আমি পিজি 2 ছাত্র। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা সমাজে এই ইম্প্যাক্টটা পড়লো কিভাবে? সমাজে এর ইম্প্যাক্ট বহু আগের থেকেই পেয়েছে। আরএসএস যখন থেকে তৈরি হয়েছে, আরএসএস এই এজেন্ডা নিয়ে কাজ করছে। তাদের যে 100 বছর এখন পূর্ণ হলো, ওটা রাজনীতিটাই আসলে জুড়ে আছে এই সাম্প্রদায়িকতার উপর দাঁড়িয়ে। হিন্দু ধর্ম বিরোধী আমরা নয় কখন, তাই আরএসএস এর সেট করা আছে হিন্দুত্ব সাম্প্রদায়িকতাকে বা ধর্মকে সরাসরি যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা সেটার বিরোধিতা করছি। তৃণমূল সরকার যখন ছিল এখানে, সেইখানে হচ্ছে যে তাদের একটা বাফার পিরিয়ড চলেছে 15 বছর ধরে, যেখানে আরএসএস খুব চালাকির সাথে বিজেপির মধ্যে দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়েই মানুষের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে ম্যানুফ্যাকচার করেছে মানুষের মধ্যে। এই 15 বছরের গ্যাপটা যখন পূর্ণ হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই সাম্প্রদায়িক দাঙ্গা এতদিন পর্যন্ত যা উত্তরপ্রদেশে হয়ে এসছে সেটা বাংলায় এখন দেখা যাচ্ছে। একদিকে কেউ বলছে আমার ধর্মের রাষ্ট্র তৈরি করব, একদিকে কেউ বলছে আমার ধর্মের দুনিয়া তৈরি করব, কিন্তু এর